12:30টার দিকে ইন্ডিয়ান টিভি থেকে এনডিটিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে। এই খবরটা আমরা জানলাম। আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম। আমার আন্ডারে ব্রিগেডিয়ার মাইনুল, উনি আমার সাথে আমার আন্ডারে চাকরি করতেছিলেন। উনি আমাকে সেদিন জানালেন, স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি ডিজি হয়ে। পরে জানিয়েছেন উনি চলে গেছেন অলরেডি পরের দিন, আমাকে না জানিয়েই। আমি তার বস ছিলাম। যাই হোক, ওখানে গিয়ে উনি ডিজির দায়িত্ব গ্রহণ করলেন। তবে আমি একটু আকারে কিন্তু বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি, আগেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি কমান্ডে চ্যানেলে ছিলাম না, বিকজ সেনাপ্রধান আমাদের আর্মিতে যে সিস্টেম হলো সেটা তার জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডাররা থাকে। যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিলাম, কমান্ডের বাইরে ছিলাম, পরের দিন আমি জেনারেল মঈনকে ফোন করলাম দুপুরের দিকে, বলেছে খবর কি। আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল মঈনের পরে আমার দ্বিতীয় স্থান, আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সে সময়। আমি পরবর্তী অফিসে ছিলাম। তাই আমার একটা দায়িত্ব বর্তায় গেল। এই দুর্দিনে আমাকে ওনাকে নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। সাহায্য করা বা দেশকে সাহায্য করা বা বিডিআরকে সাহায্য করা বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা। তো উনি বললেন যে হ্যাঁ এই তো অবস্থা চলতেছে। আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো শাকিল বেঁচে আছে কিনা। ভেরি ফানি, আমি কেমন করে জানবো, জানলে আপনি জানবেন। কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দেওয়া হয়েছে যে শাকিল মারা গেছে। আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম, বাট আমি সেনাবাহিনী প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম। তো উনি বললেন যে তুমি কি জানো যে জেনারেল শাকিল মারা গেছে কিনা। যাই হোক, তারপরে 25, 26, 27 শুক্রবারের দিন, মোস্ট প্রবল 28 তারিখ কি 27 তারিখ হবে, উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনা সদরের পিছনে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম আছে। এটা কিন্তু ইতিহাস, আপনারা জেনে নেন। এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পান নাই, আপনারা জানেন না। আমি একজন সাক্ষী, এখনও জীবিত আছি। একদম এটা উঁচু লেভেলের ইতিহাস, উঁচু স্তরের ইতিহাস। কর্নেল হাসিনুর বা জেনারেল হাসান নাসির বা আরও অনেক কিছু বলে গেলেন ট্যাকটিক্যাল লেভেলে। আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন 1-to-1 কথাবার্তা হচ্ছে। তো জেনারেল মঈন আসলেন বিকাল ঠিক জুম্মার, আমি নামাজ পড়ে বাসায় আসছি, খেতে বসছি, তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান। বা এই ঢাকা এরিয়া, পুস্তকলা, গাজীপুর, সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার, প্রায় 1000-2000 অফিসার হবে তখন। হ্যাঁ, এরকম 1000-1500 অফিসার হবে, ইয়াং অফিসার সব, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম। আমরা বসলাম, আমি সব সামনের সারিতে ছিলাম। জেনারেল মঈন আসলেন, রোস্টামে দাঁড়ালেন, উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন। উনি যেমনই বলছেন আসসালামু আলাইকুম ভদ্র মহিলা, যেমনি কথা বলছেন, অফিসার সব রা করে উঠলো।